ভবন ধসের শঙ্কায় কাটছে রাজধানী ঢাকার নগর জীবন। গত ২৪ ঘন্টায় ঢাকায় ৯৭ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে আবহাওয়া অফিস। নগরের প্রতিটি রাস্তায় বেড়েছে জলাবদ্ধতার উচ্চতা, আর এতেই তৈরি হচ্ছে ভয়ঙ্কর নতুন দুর্যোগের আশঙ্কা। ভূমিকম্প বা কোনো বিধ্বংসী বোমার আঘাত ছাড়াই ধ্বংসযজ্ঞ নেমে আসতে পারে রাজধানীর আনাচে কানাচে। বিশেষজ্ঞদের আশঙ্কা, দীর্ঘদিন পানি জমে থাকলে এর প্রভাব পড়তে পারে ঢাকার মাটির গভীর স্তরেও। ঢাকার বড় একটা অংশ গড়ে উঠেছে নদীবাহিত পলি, কাদা ও নরম মাটির ওপর। ভূতাত্ত্বিকভাবে এসব মাটির পানি ধারণ ক্ষমতা বেশি হলেও অতিরিক্ত পানির কারণে এর ভেতরের কণাগুলোর মধ্যে থাকা ফাঁকা জায়গাগুলো পানিতে পূর্ণ হয়ে যায়। ফলে কমে যেতে পারে মাটির শিয়ার স্ট্রেংথ বা প্রতিরোধ ক্ষমতা। সহজ ভাষায়, যে মাটি এতদিন একটি ভবনের ওজন ধরে রেখেছে, অতিরিক্ত পানিতে সেই মাটির শক্তি কিছুটা দুর্বল হয়ে যেতে পারে। বিশেষ করে যেসব ভবনের ভিত্তি আগে থেকেই দুর্বল, পুরনো অথবা নির্মাণে রয়েছে ত্রুটি, সেসব স্থাপনার ক্ষেত্রে ঝুঁকি আরও বাড়তে পারে। ঢাকার ভবন নিরাপত্তা নিয়ে উদ্বেগ নতুন কিছু নয়। সাম্প্রতিক ভূমিকম্পের পর রাজউকের জরিপে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় প্রায় ৩০০টি ভবনকে ঝুঁকিপূর্ণ হিসাবে চিহ্নিত করেছে রাজউক। রাজউকের পরিসংখ্যান অনুযায়ী অনুমোদিত নকশার বিচ্যুতি ঘটিয়ে বা নিয়ম অমান্য করে নির্মিত হয়েছে ঢাকার প্রায় ৭৪% ভবন। এদিকে ঢাকার ভূমিকম্প ঝুঁকিও দীর্ঘদিন ধরে আলোচনায় রয়েছে। টাঙ্গাইলের মধুপুর ফল্টে ৭ মাত্রার বড় কোনো ভূমিকম্প হলে ঢাকার প্রায় ৪০% বহুতল ভবন ধসে পড়ার চরম ঝুঁকিতে রয়েছে। ডিটেইলড এরিয়া প্ল্যান এবং আরবান রেজিলিয়েন্স প্রকল্পের গবেষণায় বলা হয়েছে, বড় মাত্রার ভূমিকম্প হলে ঢাকার নরম মাটি অনেক এলাকায় ঝুঁকি বাড়াতে পারে। এর মধ্যে শঙ্কা বাড়াচ্ছে সাম্প্রতিক জলাবদ্ধতা এবং ঘন ঘন ভূমিকম্প। পানিতে সম্পৃক্ত দুর্বল মাটি ভূমিকম্পের সময় বেশি নড়াচড়া করতে পারে। এই প্রক্রিয়াকে বলা হয় সয়েল লিকুইফ্যাকশন বা মাটির তরলীকরণ, যেখানে শক্ত মাটিও সাময়িকভাবে দুর্বল আচরণ করতে পারে। তবে বিশেষজ্ঞরা বলছেন, শুধুমাত্র বৃষ্টির কারণে কোনো ভবন ধসে পড়বে এমনটা নয়, কিন্তু দীর্ঘস্থায়ী জলাবদ্ধতা, দুর্বল মাটি, পুরনো ভবন এবং নির্মাণ ত্রুটি একসঙ্গে মিললে ঝুঁকির মাত্রা বেড়ে যেতে পারে। অতিরিক্ত পানি রাস্তার নিচের স্তরকেও দুর্বল করে দিতে পারে। সাধারণত একটি রাস্তার নিচে থাকে মাটি, বালু ও খোয়ার বিভিন্ন স্তর। দীর্ঘ সময় পানি ঢুকে গেলে এসব স্তরের সংযোগ দুর্বল হয়। এর ফলে ভারী যানবাহনের চাপ সহ্য করতে না পেরে তৈরি হতে পারে গর্ত, ফাটল অথবা হঠাৎ রাস্তা দেবে যাওয়ার মতো পরিস্থিতি। আর ড্রেন, পাইপলাইন বা রাস্তার পাশ দিয়ে পানি প্রবাহিত হলে নিচের মাটি ক্ষয় হয়ে তৈরি হতে পারে ফাঁকা জায়গা, যাকে প্রকৌশলীরা বলেন সয়েল ওয়াশআউট বা আন্ডারমাইনিং। ঢাকার সামনে এখন বড় প্রশ্ন, বৃষ্টির পানি কি শুধু রাস্তায় জমছে, নাকি ধীরে ধীরে দুর্বল করে দিচ্ছে এই মহানগরের ভিত্তিও? কারণ একটি শহরের শক্তি শুধু তার উঁচু ভবনে নয়, শক্তি নির্ভর করে সেই ভবনের নিচের মাটির উপরও।